নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কারারসিক ও কারাপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তা আপনারা সবাই জানেন যে প্রতিদিন নিত্য নতুন কোনো না কোনো কারা লড়াই রিলেটিভের আপডেট দিয়ে আসি। তো আজ আমি একটা জোড়া কনফার্মের আপডেটে উপস্থিত রয়েছি। সেটা কোন গ্রাম, কোন কারা মালিক, হয়তো থাম্বেল দেখে বুঝে গেছেন। তো এই কারার বিস্তারিত তুলে ধরবো, আর এই কারা মালিকের এইখানে যাওয়ার আগে কোন কোন আসর লড়েছে, কতবার জয়ী, কতবার পরাজয়, আর সবথেকে বেশি কোন আসর লড়াই করেছে সেটা আপনার সামনে তুলে ধরবো। আর আমাদের এলাকার যত লোক আছে সবাই জানে বিশ্বস্ত কাড়া ওঠে। এই কাড়া যেখানে যায় গ্রাম আমাদের উজড় হয়ে যায়, যাকে বলা হয়। গ্রামে কোনো লোক থাকবে না, বেটা ছেলে এই কাড়ার লড়াই দেখতে সবাই যায়। তাহলে ভেবে নেবেন যে এই কাড়া কীরকম লাগে না লাগে, সেটা অনুভব করবেন। তো সরাসরি এখানে যে মেলা কমিটি, এই কাড়া মালিক যে রয়েছে, ওনার কাছ থেকে ওনার পরিচয় তুলব আর ওনার কাড়ার বিবরণটা তুলে ধরা হবে। বৈদ্যনাথ কাকা নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়। আমার নাম বৈদ্যনাথ মাহাতো, গ্রাম বড় পাঞ্জনিয়া, পোস্ট বাগালিয়া, থানা হুড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, যাই হোক, এখন আপনাকে বহুত হাসি খুশি লাগছে, কি ব্যাপার? আর কি ব্যাপার, এই কাড়ার জোর হয়েছে ফুর্তি। ফুর্তি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তা আপনার তো আমি দেখলি আর বছর একবার লাগালেন, আর তো এলাকায় কোথাও জোর পান না, গাঁয়েও সেরকম মানে জব্দ কাড়া আসেনি, গায়ে দুবার দুবার ইউটিউব করলি কেউ আধারে দেয়নি। কেউ আধার কার্ড দেয় নেই। তা আপনার কাড়া তাহলে এত বড় বীর? বিন নাই, ছোটো মোটো। ছোটো, তাহলে ছোটোর মধ্যেই বীর। বীর বলা যাবে কি করে, মানে কীভাবে কাড়াটাকে আসতে যায়নি? তো যাই হোক, কোনো কারণবশত আসে নাই, হয়তো কোনো কাড়া তখন ফ্রি ছিল নাই, অনেকে কাড়া হয়তো হারিয়ে রয়েছিল, চট খাই রয়েছিল, এই হিসাবেও হতে পারে। তো যাই হোক, আপনার কাড়াটার বিবরণটা একটু তুলে ধরুন পাবলিকের সামনে, যে আপনার কাড়াটা কতবার মানে লাগাইছেন? 6 বার। 6 বার। তো আপনার 6 বারের মধ্যে জয়ী পরাজিত কবার আছে? 6 বারে জয় আছে। বাইরে না গ্রামে? বাইরে 2 বার, গ্রামে 1 বার, আছে 4 বার। বাইরে আছে 2 বার, গ্রামে 4 বার। গ্রামে 4 বার। আচ্ছা, তো আপনার কাড়াটা সব থেকে সেরা কোন আসর লড়েছে? গায়ের আসরে লেগেছে সব থেকে। সব থেকে কতক্ষণ লাগছে? 45 মিনিট। 45 মিনিট। হ্যাঁ, মানে বাইরে এখন ধরুন 25 মিনিট তাহলে লাগছে। বাইরে কাড়া লাগছে মানে কি, বাইরে জবার লাগাইছি ওই 1.5-2 মিনিটের বেশি কি লাগাইছি, আজকেই হারে। আর তাৎকেই পালান দিই, হ্যাঁ, মানে বেশিক্ষণ বাইরে এখন আপনার দেখা নেই না, যে বাইরে কতক্ষণ হ্যাঁ, লাগবে। গায়ে ওই একবারই লেগেছে 45, একবার 9, আচ্ছা বাদ বাকি 1-1.5 মিনিট। আচ্ছা আচ্ছা, আপনার যখন প্রথমে লাগাইছিলেন তখন তো বয়স কম ছিল, তখনই 45 মিনিট লেগেছে। তখনই হ্যাঁ, কম বয়সে, কম বয়সে প্রথমেই। তারপর আর লাগে নাই। তারপরে ওই একবার হারাম জায়গার ওই টিপু পরামিটার সঙ্গে 9 মিনিট লেগেছে। মানে তাহলে আপনিও মন ভরে আপনার কাড়াটা লড়াই দেখতে পাচ্ছেন। আর আমাদের ওই জন্যই মানে এলাকার মানে প্রতিবেশী যে গ্রামের লোকগুলো আছে সবাই এই জন্যই গাড়ি ভাড়া করে করে চলে যায়, যে কাড়াটার লড়াই আমরা কোথায় দেখতে পাবো সম্ভব। তো যাই হোক, এখানে আমাদের যে জোড়া হয়ে গেছে, তো এখন এই আশেপাশে গ্রামবাসীদেরকে কি বলবেন এখন, বা ওইখানে মেলা কমিটিদেরকে কি বলবেন? ওখানে মেলা কমিটিকে কি বলা যাবে, ওরা কাছে ধন্যবাদই দেওয়া যাবে যে এলাকায় জোর পাসি নেই, জোর পালেই। আচ্ছা, বছরের শুরুতেই? বছরের শুরুতে। আচ্ছা আচ্ছা, তো এখানে যারা আছে মানে আশেপাশের লোক সবাইকে বলা আছে যে ওইখানে যাবেন, যাবে কি, লড়াই যাতে দেখাচ্ছি। যাবে কি সব মিলে। আচ্ছা, কারণ আমি জানি যে এখানে আশেপাশে মানে কি বলতে চোর ঢুকে গেলেও মায়া লোক ছাড়া আর কিছু পাবে না, পাবে না। মানে বেটা ছিল বলতে কেউ নাই যে বাকে ভিড়কে আবে বা মানে হালসা আলসন যে করে হোক ধরে ধরে রাখবে বা খেতেও পারবে, সেটারও কোনো ক্ষমতা থাকবে না গায়ে। এই কাড়াটার তো আমি দেখেছি অনেক জায়গায় মানে গ্রামের লোকেই বেশি থাকে, কমিটির লোক যদি অর্ধেক থাকে তার ডবল আপনার এলাকারই লোক থাকে। তো এইবার আপনার কি মনে হয়, তো আপনাদের জোড়াটা কিরকম নিয়েছেন? জোড়াটা তো লাগনি দেখে নিয়েছি। আপনার থেকে কত বেশি আছে? আমার থেকে উঁচু আছে কার, উঁচু আছে, ঝালু আছে, ঝালু আছে, উঁচু যেটা আছে। ফটোয় আমিও দেখলি দেখাছে, আমি তো দেখতে যাই নাই, তো ফটো দেখেই দেখছি যে উঁচু ফটো ঝালু দেখেই আছে। জোড়া নিয়েছেন। মানে এবারে বেশি জোড়া নিয়েছেন বাইরে যাই? বাইরে যাই বেশি যখন নিয়েছেন নিশ্চয়ই এবার তার লড়াই হবে কি, মানে গ্রামে যখন দেখতে পাই নাই, অন্য কোথাও দেখতে পাই নাই। দেখা যাক, কাড়ার মন তো বৃন্দাবন, বৃন্দাবন, ওখানে লাগা কাড়াও লাগে নাই। সে বাস্তবে লাগা কাড়াও এখন 10 বার 12 বার জয়ী কাড়াও এমন এমন জায়গায় দিয়েছে মাথা দিয়েছে। মাথা দিছে না। আচ্ছা, তো আপনার এখানে কতটা ভরসা আছে যে দর্শককে লড়াই দেখাতে পারবেন? ভরসা আছে, লড়াই তো দেখাবে, তবে কতক্ষণ, তবে কতক্ষণ লাগবে সেটা বলা যাবে না। আচ্ছা, আধা ঘন্টা হতে পারে, 10 মিনিট হতে পারে, আবার নাইও হতে পারে। নাই হতে পারে। আচ্ছা, এটা তো সেটা বাস্তব জিনিস, এটা কেউ অনুভব করতে পারবে না। আমার মনে এখন কি চলছে আপনারা কেউ বলতে পারবো না, আপনাদের মনে কি চলছে আমিও নাই বলতে পারবো। তো এই হিসাবে বলা হচ্ছে যে আপনার কাড়াটা তাহলে কোথায় জোড়া হয়েছে আর কোন আসরে হয়েছে? বিন্দুটি আসরে। বিন্দুটি আসরে? হ্যাঁ, সুখদেব মাতার সঙ্গে। পুঞ্চা? পুঞ্চা আমাদের সুনাম ধন্য রসিক একটা বটে, কারণ অনেক বড় বড় আগে কাড়া রাখতো।
যাই হোক এখন হালি কাড়া নিয়েছে, হ্যাঁ এই কাড়ার সাথে আপনি জোড়া করেছেন। যাবে। তো এখানে প্রাইজ কি আছে, কত নাম্বারে আছে? 3 নাম্বার আছে, 21,000 টাকা প্রাইজ আছে। 3 নাম্বার কাড়ার সাথে জোড়া করেছেন, প্রাইজ আছে 21,000। 21,000। আচ্ছা, আর ওই আসলে মানে বুঝতেই পারছেন আমার অজয় বাবু আসছে। হ্যাঁ অজয় মাহাতো গোলবেলা। হ্যাঁ, তাহলে অত বড় আসরে আপনি চান্স পাইছেন, তো এখানে আপনি এখন কি মনে করবেন যে আপনার কাড়াটা এত লাগতো বলেই ওরা জোরটা নিয়েছে, না আপনারটা কম দেখে জোরটা নিয়েছে? না না কম দেখে না, ওকে বলে কই আমি বলেছি বলে দাও না আমরা গেলাম একটু, আমরা তো সবাই তো সেই নামি রসিক খুঁজছে, আর আমরা তো নামি রসিক লই, আচ্ছা, তো তাহলে আমরা কাড়ার জোড়ও পাচ্ছি না, সেই মাঘে 17 একদিন ভাইলে থাকি ওই গাঁয়ের লড়াইটা। গাঁয়ের লড়াইটার জন্য, বলি নাই হলে তাহলে বিকিয়ে দেবার কী করবো, এই ধার পাশে তো আমরা জোর দিছে নাই, না আপনাকে তো এলাকায় কেউ দেয় নেই, আর হ্যাঁ। পাচ্ছেও না দিতে। তো সেই জন্য তখন বলতাম, বলছে তাহলে আধারটা দাও, আচ্ছা, তখন ওই আধার দেওয়া হলো। আধা দিয়ে জোড়া হয়নি। হ্যাঁ তো এখন আপনারা কাড়ার প্রস্তুতি কেমন আছে? প্রস্তুতি মোটামুটি পুমাল খাওয়াই আর কেমন প্রস্তুতি করে। মানে এই কাড়াটা সিঙ্গেল আছে না ডবল আছে? সিঙ্গেল আছে সিঙ্গেল প্রথম থেকেই না, প্রথমে হাল ছিল, হাল ছিল, তারপরে? তারপরে ওই দুটা যখন ঘরে ঘরে জোড়া জোড়া লাগতে শুরু করলো, আচ্ছা, তখন একটা বিকে দেওয়া হয়। একটা বিকে দিয়ে। যাকে সিঙ্গে রেখে রেখাল বাঁধা লিয়া হয়েছে। মানে 100 এবার রিজেই। হ্যাঁ আচ্ছা, তো আপনার এই কাড়াটা কি আপনার নামে পরিচালনা হয় না অন্য কারণ? না আমার নামে। আপনার নামে পরিচালনা। হ্যাঁ ওই 6 দাঁতলে আমার নামেই পরিচালনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে আপনার আর কোনো মেলা কমিটিকে বলার উদ্দেশ্য আছে? মেলা কমিটিকে ওই একটাই উদ্দেশ্য বলা, যেমন একটুকু মানুষ মারে তো। আচ্ছা, একটুকু নয় ভালোই মারে। হ্যাঁ তো বলি যদি একটু সেই গেটটা ফাঁকা হলে ভালো, আচ্ছা, না যে ঢুকতে ঢুকতে মানুষ যদি কাউকে মারে দিই তখন তার একটা বিপদের শেষ নেই। হ্যাঁ, একটা দেখো ভালো জিনিস, মানে মেলাটা তো একটা ভালো দিকে না, হ্যাঁ ভালো জিনিসটা যে খারাপ না। না হয় সেই জন্য গেটটা ফাঁকা রেখে দিয়া। আচ্ছা, এই কাড়াটা যখন 6 বার লাগিয়েছে, নিশ্চয়ই একে আসর দেখাতে হবে। না পাখা পুচকালে আসা চলে যাবে আসর সোজা। সোজা। তাহলে কালার সময় মানে রসিক ওইখানে রানে দেখলে আছে। হ্যাঁ আচ্ছা, যদি বাই চান্স দেখো অনেক লাগা কাড়াও লাগে না, লাগে না, তো আপনাকে ওইটা আমি বলছি যে আপনার কাড়াটা লাগবে কি না এই কথাটা আমি বলছি না, যে আপনার বাই চান্স যদি কাড়াটা ফরকা ফরকি হইলো বা মাথা দিল নাই, তা আপনি ঘুরে পুনরায় চান্স চাইবেন না? একবার চান্স বাল দিব না, দ্বিতীয়বার যদি ঘুরে চান্সে না লাগিল তা ঘুরে চান্স নিয়ে আর কি করবো। হয়তো প্রথম সোজা ফরকিয়ে গেল, এই কাড়াটা দেখে নাই অন্যদিকে দৌড়ে চলে গেল, ও দৌড়িয়ে আসছে ঘুমায়, তারপরে তো টেকাটেকি করে ঘুরে আরো ছাড়বেন না? না ঘুরে একবার ছাড়বো, আচ্ছা তাও যদি ফরকে দেয় তাহলে আর কাড়া ছাড়ে লাভ নেই, কেন জানো বা মুসান নাই, আচ্ছা আচ্ছা, ফালতু জোর জবরদস্তি। জোর জবরদস্তি আগে লাগাই আর কি করবো। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো জিনিস। তো যাই হোক, এখানে বড় পাঁজনিয়া গ্রামের যে কাড়া মালিকের সাথে আরও রয়েছে এনাদের রসিক বা এনাদের গ্রামের প্রতিবেশী লোক যারা রয়েছে, ওনাদের কাছ থেকে আরও 2-4 কথা জানবো নিয়ম কানুন, যে আসলে ঢোকার মুহূর্তে সিং ধোয়াধুয়ি ঘোল্টা ঘোল্টি যেগুলো হয়, বা অনেক জায়গায় অনেক রকম নিয়ম তৈরি হয় বা উঠে আসে, তো সেইগুলো আমি তুলে ধরবো এই দাদার কাছ থেকে। এনার পরিচয়টা প্রথমে নেওয়া হোক। দাদা নমস্কার, হ্যাঁ নমস্কার, একটু আপনার পরিচয়। আমার নাম হচ্ছে নিতাই চন্দ্র মাহাতো, গ্রাম বড় পাঁজনিয়া, থানা হুড়া, জেলা পুরুলিয়া, পোস্ট বাগালিয়া, আচ্ছা, পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে পড়ছি। মানে এই হুড়া থানার বুকে সর্বপ্রথম আপনাদের কাড়া এখন জোড়া হয়ে লাগতে যাচ্ছে, জোড়া অনেকেরই হয়েছে কিন্তু আপনাদের ফার্স্ট লড়াই, আমরা এখন এই আমাদের কাছে প্রথম লড়াই মানে হুড়া থানার হুড়া বুকে থানার আপনাদের। বুকে পাইছি, আচ্ছা, আপনারাই পেয়েছেন এবং কেদা থানা অন্তর্গত বিন্দুটিতে। বেন্দুটি গ্রামে। তো আপনাদের এইখানে যে যাওয়ার জন্য কোনো আসরে ঢোকার মুহূর্তে সিং ধোয়াধুয়ি বা ঘোল্টা ঘোল্টির কোনো নিয়ম আছে কি? ওটা যদি কমিটির সিদ্ধান্ত সিং ধোয়াবো, তাহলে আমাদের গাছে যখন বাঁধা থাকবে তখনই সেই ব্যবস্থাটা করলে ভালো হয়। কাড়াটা যেহেতু মানুষ মারে। কাড়াটা রাস্তায় যখন খুলবো তখনও পরিষ্কার, দর্শককেও বলবো তারা যখন কাড়াটা ঘিরে না লয়, তারা পুরা ক্লিয়ার ছেড়ে দিয়ে কাড়া আসরকে যাবে। আর ওইখানে সিং ধোয়াধুয়িতে অসুবিধা হতে পারে, আর তার বন্দি নাই, হুম তাইলে মানুষ মারে একে, এমনিতেই মানুষ দেখলে কালো দেখলেই তারও হয়। হুম তো সেই জন্য সেখানে ভিড় আছে, কাকে কী হবে সেটা কমিটিরও একটা অসুবিধা হবে, এবং কাড়া মালিক যারা যাবে জায়গা থেকে তাদেরও একটা অসুবিধা আছে, যে একটা মানে আমরা ফুর্তি করতে আসে, আনন্দ করতে আসেও আনন্দ না পাই, নিরানন্দে আমরা শোকের সময় হয়ে যায়। শোকে ছায়া পড়ে যাবে। এইটা কমিটির কাছে আমরা মানে দাবি রাখছি বা অনুরোধ করছি। আর যদি মনের মধ্যে ওদের খোঁজ থাকে খোঁজ থাকে, তাহলে হ্যাঁ। গাছের গোড়ায় যেমন ধোঁয়ালি, আর যদি খোঁজ না থাকে তাহলে কোনো অসুবিধা নাই, গেটটা পরিষ্কার রেখে দিবে। এইগুলা তো লাগা কাড়া, আর এগুলা আসর ঢুকে যাবে, এতে তো খুঁজতে হবে না। কমিটির পক্ষে সুখদেব বাবুর কাড়া নাকি বললেন, হুম সুখদেব বাবুকে বলবো আমাদের কাড়া গেটে যখন ঢুকছে তখন উনার কাড়া যে খুঁটাতেই বাঁধা থাকুক, কাড়াটাকে যেমন দেখতে পাই, আমার কাড়াও যেন পাই, উনার কাড়াও পাই, পাবলিক জনসাধারণ বা কমিটির লোক ভলান্টিয়ার তারা যেন কাড়াটা ঘিরে না রাখে। আচ্ছা,
হ্যাঁ এটা একটা ভালো জিনিস। অনেক জায়গায় এই আসরে যখন ঢুকছে তখন আসর ভিতরটা তো ফাঁকা, হুম, তাহলে ওইখানে মানব জাতি বা মানুষকে না দেখতে পায়, কাড়াটাকে যেমন দেখতে পাই আচ্ছা, যেমন কাড়াটা থেকে সবসময় যেতে হবে। যেতে পারে। তাইলে কি হয়, এই যে এইবারে যেটা আমাদের কাড়ায় মানুষকে মারামারি আকর্ষণটা বেশি আছে, তো তাহলে ওইটা কাড়াটা থেকে আকর্ষণ হয়ে যাবে, কাড়ার দিকে আকর্ষণটা হবে। তাইলে আমাদের আমজনতা যারা যাবে কমিটির এই কাড়ার মালিকের হয়ে, তারা 10 জনা যাতে হবে না, তাহলে কম জনে হয়ে যাবে। তাহলে কম জনে কাড়ার সাথে যাবে, যে 2 জন আরেকজন মালিক হুম, এরাই যাবে। এবং কাড়ার লড়াই চলাকালীন ওখানকার কমিটি ভলেন্টিয়ার বা ওই কাড়ার রসিক তারাকে বলবো কাড়ার ডাং মাথা বা নিচে দিয়ে কেউ রাখবে নাই, আমাদের পক্ষও নাই, ওনাদের পক্ষ নাই। যা রাখবে মানে মাথার উপরে। মাথার উপরে কাঁধের উপরে ডাং যায়, মাথার উপরে থাকে না, কাঁধের উপরে ডাং যেমন থাকে। আচ্ছা, হ্যাঁ, তাইলে এগুলো পশু জিনিস, মানে প্রত্যেকটা কিষান, আমি শুধু লয় যতগুলো আছে, ডাঙ্গের বসে বলিয়ান করে হাতিকেও, হুম, বলে তো তাহলে সেই ভয়টি আসবে রণসজ্জায় সজ্জিত হয়ে। আবার যুদ্ধক্ষেত্রে দেখছে সালা বিরাট ডাং লাঠির বা পালা, তাহলে না মন থাকলেও, আচ্ছা, বলে তো ডাঙ্গের দুই পশুকে কেউ ভয় দেখাবে না, ডাঙ্গকে সেই জায়গায় রাখবেন এবং তাদের যুদ্ধ, তারা যুদ্ধ সমাপ্ত করবে। তারপরে যেভাবে ঠেঙা ঠেঙা হবে চালাতে হবে। কেন পড়ে গেল, তো পড়ে যদি সেরকম পড়ে গেলো যে দেখি পড়ে ওর বতর করছে তোমাকে মারছে, তখন সেটা হতে পারে। কিন্তু পড়ে ঘেরেও উঠে লড়তে পারে। তো তাহলে তার আগে যদি আমার কাড়াতে পড়ে গেলো, ওরা ঢাড়াইলো, আমরা ঢাড়াইলি ওদেরকে, তাহলে ওর কাড়াটা না লাগতে পারে তখন ডাঙ্গে আর উঠে গেল। আর ওয়ারটাই পড়ে গেলো, আমাদেরটাকে ঢাড়াইলো, উনিও আর লাগতে না পারে, তখন ওইখানে একটা ঘোষণা হয়ে গেছে, তাহলে ও হারিয়ে গেছে। কিন্তু ওইখানে যদি কাড়া পড়ে যায়, যারাই কাড়া পড়ে, আর তার বিপরীত পক্ষে যদি ঢাড়াই উয়াকে, তারপরে ওটাকে পরাজয় বলে ঘোষণা করতে হবে, নাই তো ঢাড়াঢাড়ি চলবে না। লড়তে দিতে হবে। আপনি উঠে লড়ে নেবে একটু, হ্যাঁ, না হলে পালাবো উঠে উঠে তো ওটা দেখা যাবে যখন মারাত্মক বিপদ, আর ভুটি টুটি ভস্কান দিবে একেবারে, তখন ছাড়াতে হবে, তখন সেটা ওটা লাগবে। ও যে পড়ে আছে আর উঠতে এলে চারি গাঙ্গা আছেই আর দিচ্ছেই তো, তো যাক কাড়া ওইরকম হয় নাই, ও আর নিজের একটা ক্ষমতা থাকবে কি ঠেঙ্গাঠেঙ্গি করা দরকার, ছানাই ছুড়ি যাবে, তখন ওটা নিজে মালিক করে নেবে। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, আপনি পাবলিকদের উদ্দেশ্যে 2-4 কথাটা বলুন, যে যারা Public- লড়াই দেখতে আসবে তাদের। তাদেরকে সমস্তকে বলছি, আমার পুরুলিয়া লোক সাংস্কৃতিক মানভূম সংস্কৃতি যেটা কাড়া লড়াই কমিটি আছে, এবং যারা পুরুলিয়া তো কাড়া মুরুগের রসিকই তো বেশি আছে, একদম। সমস্ত গেলাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একটা ছোট রসিক, এই পাঁচজনিয়া গ্রাম, বড় পাঁচজনিয়া গ্রাম, ঘোড়া থানার এদিকে তো কাড়া রসিক নাই, তো আমি যখন ওই বিখ্যাত আসরে চান্স পেয়েছি, আমার পক্ষ থেকে আমি আমন্ত্রণ করছি যে আপনারা সবলেই আসবেন, দলবলে আসবেন এবং মেলাটাকে পরিচালনা শান্তভাবে করবেন এবং বিন্দুটি মেলা কমিটিকে সহযোগিতা করবেন। এবং আমি যে যাচ্ছি, আমার খুব ভালোবাসা যেমন থাকে, আমি সবাইকে আমার ভাই বন্ধু মনে করি সবাইকে ডাক দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনাদের লড়াইয়ের দিনটা আছে 15ই ভাদর, মানে আমাদের উদ্বোধনী কাড়া লড়াই। আমাদের জেলা কমিটি যেটা উদ্বোধনী শুরু প্রথম আসরে আমি পাইছি বিন্দুটি আসরে 15 ভাদ্র। আচ্ছা, তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি। এরপর এনার যে বৈদ্যনাথ কাকার আমাদের কাড়াটা কীরকম মৌসুম বা প্রস্তুতি কেমন করে রেখেছে সেটা আপনার সামনে তুলে দেবো। আর সুখদেব দার কাড়ার সাথে জোড়া হয়েছে, মানে আমরা সবাই জানি যে সুখদেব দা কী হারে আমাদের সুনামধন্য রসিক বোর্ডে, সেটা আপনারা সবাই জানেন বা সবাই চিনেন। তো ওনার কাড়ার সাথে এই কাড়া জোড়া হয়েছে। এই কাড়ার লড়াই দেখতে হলে 15ই ভাদর আপনারা সবাই বিন্দুটি আসরে উপস্থিত হবেন, তাহলে এই কাড়ার লড়াই দেখতে পাবেন। আর যদি আপনারা এই কাড়ার লড়াই দেখতে চান বাড়িতে থেকে, তাহলে বারিক মাহাতো ব্লগ ইউটিউব চ্যানেলে অবশ্যই জুড়ে থাকবেন, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো। নমস্কার, জোহার, জয় গ্রাম। জয় গো। এই পুরুলা কাপাছে আসো, এ ভাই আমার ভূমের কারা লড়াই, ও দাদা আমার ভূমের কারা লড়াই, ও সবার কাঢ়েছে নজর, এই পুরুলা কারা লড়াই কাপাছে